মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া পড়েছে। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে 2500-র বেশি মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প খুব কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নিচ্ছে। কি হবে পরবর্তী? বিস্তারিত জানুন। ডিসেম্বর 2025-এর শেষ থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। মুদ্রা পতন, জীবনযাত্রার খরচ বৃদ্ধি নিয়ে প্রতিবাদ শুরু হয়ে দ্রুত রাজনৈতিক পরিবর্তনের দাবিতে পরিণত হয়েছে। ইউএস ভিত্তিক HRANA গ্রুপের মতে 2571-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে 2403 জন বিক্ষোভকারী, 12 জন শিশুসহ আরও 18,000-এর বেশি গ্রেফতার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এটা অপ্রতিষ্ঠিত মাত্রায় বেআইনি হত্যাকাণ্ড। ইন্টারনেট ব্ল্যাকআউট, লাইভ ফায়ার, হাসপাতালে লাশের স্তূপ, এটা 1979-র ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হয় তাহলে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে। বুধবার তিনি বলেন, তার প্রশাসনকে জানানো হয়েছে যে ইরানে হত্যা বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা নেই। এটা অন্য পক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র থেকে এসেছে। তিনি আশা করেন এটা সত্যি হবে। যখন জিজ্ঞাসা করা হয় সামরিক পদক্ষেপ কি বিবেচনার বাইরে, তিনি বলেন, আমরা দেখব এবং প্রক্রিয়াটি কি তা দেখব। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নিচ্ছে। এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আমেরিকান সামরিক ঘাঁটি। প্রায় 10,000 মার্কিন কর্মী এবং 100 জন ব্রিটিশ কর্মী আছে। এটা বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া। যুক্তরাজ্য তেহরানি তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, এখন দূরবর্তী অবস্থান থেকে পরিচালিত হবে। কাতার সরকার বলেছে তারা নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা নেবে। ইরানের পক্ষ থেকে সতর্কবার্তা এসেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি এক্সে পোস্ট করে বলেছেন, গত জুনের হামলা ইরানের যে কোনো আক্রমণ দেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছে। এটা অবশ্যই ইরানের যে কোনো আক্রমণ দেওয়ার ইচ্ছা এবং ক্ষমতা সম্পর্কে প্রকৃত ধারণা তৈরি করবে। ইরান বলেছে, যদি আমেরিকা আক্রমণ করে তাহলে প্রতিশোধ নেবে। এদিকে সৌদি আরবে মার্কিন মিশন কর্মীদের বর্ধিত সতর্কতা অবলম্বন করতে বলেছে। ইতালি ও পোল্যান্ড তাদের নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। জার্মানি বিমান সংস্থাগুলোকে তেহরানে বিমান না চালানোর সুপারিশ করেছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত। হত্যা কি সত্যি বন্ধ হয়েছে? ট্রাম্প কি সামরিক পদক্ষেপ নেবেন? ইরানের প্রতিশোধ কি হবে? পর্যবেক্ষণ চলছে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন আরও আপডেটের জন্য। ধন্যবাদ।